ওকে অলরাইট। নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকে 22 তারিখ, তোমরা প্রত্যেকে জানো 22 তোমাদের 11/24 আজকে ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট ছিল, যেটার ভিডিও কিন্তু যেদিনে কেস লিস্ট প্রকাশিত হয়েছিল সেদিনে কিন্তু ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিয়েছিলাম। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই যে কস্ট লিস্টগুলো এটা মানে আপডেটের পর তো সঙ্গে সঙ্গে প্রকাশিত হয় না, তাই কিছুক্ষণ পরে প্রকাশিত হয়। সেই কস্ট লিস্টগুলো আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। তাই আই রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা প্রথমে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। এবং ইম্পর্টেন্ট যে বুকের পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ নোটস, অন্যান্য যে পিএসসি ক্লার্কশিপ এবং অন্যান্য এক্সাম ডাব্লিউপি কেপি এবং অন্যান্য যে সমস্ত এক্সামগুলো আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ নোট প্রোভাইড করে রাখি ফ্রি অফ কস্ট। তাই আই রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর হ্যাঁ, এখনও যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো সবার কাছে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো আজকে ওবিসি কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো। সে ওবিসি কেসে আজকের পর তোমাদের নেক্সট ডেট কবে দিল, ঠিক আছে, সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি একটু হলেও উপকারে আসবে। তোমরা প্রত্যেকে জানো যে ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট যেন পুরো থমকে দাঁড়িয়ে গেছে, সেটা হোক ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসআই, ঠিক আছে। পুরো রিক্রুটমেন্ট কিন্তু কোনোরকম কোনো কিছু হচ্ছে না, যার কারণে যদি তুমি জানতে চাইছো এর কারণ কি, একটাই কারণ দেখাচ্ছে পিআরবি বোর্ড, সেটা হচ্ছে ওবিসি কেস। তো এই ওবিসি কেস কবে মুড়বে এই নিয়ে কিন্তু কারোর কোনো উত্তর জানা নেই। ডেটের পর ডেট যেভাবে তারিখ বদলাচ্ছে তাতে মনে হয় না ওবিসি কেস এবছর আর মিটবে। পরবর্তী 2025 সালে কী হবে সেটাও কিন্তু কোনোরকম বলা যাচ্ছে না। এর আগে আমরা দেখেছিলাম যে বিচারপতি চেঞ্জ হওয়ার পর নতুন যে বিচারপতি সঞ্জীব খান এসেছেন, ওনার আন্ডারও কিন্তু বেঞ্চটা এই ওবিসি কেসটা দুবার কিন্তু হয়ে গেল, তাও কিন্তু কোনোরকম কোনো যে ফাইনাল ডিসিশন সেটা কিন্তু আনা হলো না। আজ ওবিসি কেসে জানা গেল যে কপিল সিব্বল উনি বিষয়টাকে নিয়ে মহামান্য আদালতের সুপ্রিম কোর্টের কাছে ব্যাপারটাকে আবেদন করেছিলেন, এবং এটা যেহেতু একটা সিরিয়াস ম্যাটার বলেছেন, তা সিরিয়াস ম্যাটার জন্য সেটা কি আগামী সোমবার আলোচনার ভিত্তিতে সেটাকে আলোচনা করা হবে বলেছিল। বাট পরবর্তীকালে তা আবার ডেট চেঞ্জ করে 9 ডিসেম্বর সমস্ত বিচার বিবেচনা করা হবে, সেটা হচ্ছে 9 ডিসেম্বর। অর্থাৎ 9 ডিসেম্বর তোমাদের কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হলো। অর্থাৎ ডেটটা তোমাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 9/12/2024 তারিখে তোমাদের ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হলো, ঠিক আছে, 12 মাসের 9 তারিখে। তো সেই দিন আশা করছি একটা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে, কারণ আজকে যে একটা আলোচনা হলো গুরুত্বপূর্ণ ম্যাটার, যে ওবিসি কেসটা বারবার দেখা হচ্ছে না। কপিল সিব্বল যিনি আছেন আমাদের অ্যাডভোকেট, উনি ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন, বাট সেরকম কিন্তু কোনোরকম কোনো সিরিয়াস যে ম্যাটার, যেহেতু এটা আমাদের সঞ্জীব খান্না বিচারপতি মহাশয় আছেন, ওনার এখানে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারা প্রত্যুত্তরে জানান যে যেহেতু এটা একটা সিরিয়াস ম্যাটার, তাহলে ব্যাপারটা কিন্তু টাইমের সহিত ভালোভাবে ব্যাপারটাকে দেখতে হবে। সুতরাং এই জন্য কিন্তু সোমবারে দেওয়ার কথা ছিল, কিন্তু তা পরবর্তীকালে চেঞ্জ করে 9/12/2024 তারিখে তোমাদের এবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হলো। আজকে আপাতত এটাই আলোচনা করা হলো। অ্যাজ সাচ সেরকম কোনো কিছু ওবিসি কেসের সংক্রান্ত মামলা মিটে যাওয়া বা কেসটা স্টে করে দেওয়া সেরকম কোনো কিন্তু আপডেট উঠে আসেনি। তাও সত্ত্বেও যেহেতু আমরা জানি যে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কেন কোনোরকম প্রভাব যাতে না পড়ে, তার সত্ত্বেও কেন ডাব্লিউপি কেপি এক্সাম হচ্ছে না সেটা কিন্তু জানি না, ঠিক আছে। তার সত্ত্বেও কর্মসংস্থান পত্রিকায় একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে, সেই আর্টিকেলটা একবার দেখে নাও, যেখানে পিআরবি বোর্ড জানাচ্ছে যে ওবিসি কেস সংক্রান্ত না মেটা অবধি কোনোরকম কোনো এক্সাম হবে না। সেখানে কিন্তু কর্মসংস্থান পত্রিকায় কিন্তু তারা আপডেট দিয়েছে, ঠিক আছে। কর্মসংস্থান পত্রিকার এটা আপডেট, কর্মসংস্থান পত্রিকায় যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের পদের পরীক্ষা কবে হবে, মানে ডাব্লিউপি যে ফর্ম ফিল আপ হয়েছে, আগে তো কেপি হয়েছে, তো আমরা আগে দেখে নেবো যে কলকাতা পুলিশের ওনাদের মতে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা 29 ডিসেম্বর বলছে নাকি। অথচ এই ব্যাপারটা জানা নেই, যেহেতু ওবিসি কেস মিটছে না, তার সত্ত্বেও কী করে এক্সাম হবে এটা কিন্তু আমি বলতে পারছি না, বা আদৌ হওয়া সম্ভব হয়েছে কিনা সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চাও, এই বছর কিন্তু কোনোরকম কোনো এক্সাম হচ্ছে না, কারণ যদি একটা এক্সাম কন্ডাক্ট করতে হয় তার আগে 1 মাস আগে থেকে সমস্ত স্কুলকে নোটিশ পাঠাতে হয়। যেহেতু এটা পিএসসির মতো নয় যে 4টা শিফটে ভাগ করে হবে বা 2 দিনে এক্সাম হবে, এটা একদিনেই হয়। পিআরবি বোর্ড একদিনে এক্সাম করে থাকে এবং সমস্ত স্কুলগুলোকে নিয়ে তারা এক্সাম করে রাখে। সুতরাং এতগুলো স্কুলকে কভার করা, এতগুলো স্টুডেন্টকে মেনটেন করা এবং সমস্ত কিছু যে বাকি বিষয়গুলো আছে সেটা কিন্তু অনেক টাইম লাগে। সুতরাং আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন, 29 ডিসেম্বর কিন্তু এক্সাম হচ্ছে না। তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা জানুয়ারি 2025 এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল হচ্ছে 16 ফেব্রুয়ারি 2025 এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা বলছে আপডেট যে 29 ডিসেম্বর এক্সামটা না হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তবে যখনই কিন্তু একটা কথা বলে রাখি, যখনই এক্সাম হোক না কেন এই রিক্রুটমেন্ট কিন্তু খুব জলদি হবে, এবং এটার যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু খুব ফাস্ট হবে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলে এবার একটাই এক্সাম, সুতরাং এটা পরীক্ষা হওয়ার মোটামুটি তোমরা কিন্তু টাইম পাবে না, খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করবে, এবং রেজাল্টের 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের মাঠ করানো হবে। এবং জুন জুলাইয়ে তোমরা মিলিয়ে নিও, জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমরা ডাব্লিউপি
যারা আছো তারা কিন্তু জয়েনিং করে যাবে। এটা কিন্তু তোমরা মার্ক মাই ওয়ার্ড, জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু জয়েন করে যাবে যারা ডাব্লিউবি রিক্রুটমেন্ট আছো। কলকাতা পুলিশটাও একটু হয়তো টাইম লাগবে, সাব ইন্সপেক্টরও টাইম লাগবে, কারণ প্রত্যেকে জানো যে এখনও কিন্তু কেপি সাব ইন্সপেক্টরের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি, ঠিক আছে। আর কেপি সাবের কবে পরীক্ষা হবে সেটাও কিন্তু কোনোরকম কোনো আপডেট নেই। যে যখনই আপডেট জিজ্ঞেস করছি ওবিসি কেসের জন্য সমস্ত পরীক্ষা স্টে করা হয়েছে, এটাই বলা হয়েছে। আর ক্লার্কশিপের কাট অফ কত যাবে না নিয়ে এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করেছি, তোমরা কিন্তু পাবলিশ করা হয়েছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, কারণ ওখান থেকে সবার প্রথম আপডেট এই সমস্ত পেপার কাটিং বা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তো যারা যুক্ত হননি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন, অবশ্যই জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই যেটা মেন কথা, 9 ডিসেম্বর তোমাদের কেসের নেক্সট ইয়ারিংয়ের ডেট আছে, সেদিন কী হচ্ছে না হচ্ছে সবার প্রথম আপডেট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো।